আজ ইস্টবেঙ্গল আইএসএল 2024-25 সিজনের শেষ হোম ম্যাচটা খেলে নিল ঘরের মাঠে, যেখানে বেঙ্গালুরু এফসির সঙ্গে 1-1 গোলে ড্র করলো। এবং এই ড্র করার ফলে কিন্তু ইস্টবেঙ্গলের সুপার সিক্সের রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। টানা জয়ের হ্যাটট্রিক করেছিল অস্কার। তারপর আজকেও আশা ছিল দল ভালো কিছু করবে এবং দল কিন্তু আজকে জিতবে, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারল না। অসংখ্য সুযোগ নষ্ট করেছে প্লেয়ারদের জন্য কিন্তু আজকে ম্যাচটাকে হারতে এক প্রকার হয়েছে বলাই চলে। কারণ যে ম্যাচকে বড় ব্যবধানে জেতা উচিত ছিল, সেখানে এগিয়ে থাকা অবস্থা থেকেও ইস্ট বেঙ্গলকে কিন্তু ম্যাচটা ড্র করে আসতে হলো। তো ড্রটা কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে হারের সমান। তার উপর কিন্তু অস্কারের উপর আরও কিছুটা চাপ বেড়ে গেল। আজকে তোমরা দেখেছিলে ম্যাচের প্রথম দিকে ইস্ট বেঙ্গল যথেষ্ট অ্যাটাকিং ফুটবল খেলছিল, হাই লাইন ডিফেন্স নিয়ে খেলার সময় কিন্তু আমরা দেখতে পেলাম 32 মিনিটের মাথায় আনোয়ার আলী তার কিন্তু ইনজুরি লাগে। এবার ইনজুরিটা লাগার একটাই কারণ, সেই জায়গাতে রায়ান উইলিয়ামস যেরকমভাবে গতিশীল উইঙ্গার, তার গতির সঙ্গে কিন্তু আনোয়ার একদমই পেরে উঠছিল না। সমানে সমানে তার উপর চ্যালেঞ্জ করার সময় কিন্তু দেখা যায় যে সেখানে অবশ্যই বল মাঠের বাইরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আনোয়ার তার অবস্থা খারাপ সেখানেই হয়ে গিয়েছিল এবং তারপর সে কিছুক্ষণ মাঠে বসে থাকে। তারপর মাঠের মধ্যে ফিজিও আসে এবং সেখানে দেখা যায় পরিষ্কার তার হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে এবং তারপর সে একদমই নিজে কমফোর্টেবল ফিল করছিল না এবং বুঝতে পারছিল যে আমি আর খেলতে পারবো না। এবং সেক্ষেত্রে সাপোর্ট স্টাফরা জানায় যে আনোয়ার খেলতে পারবে না। তার পরিবর্তে জিকসনকে নামানো হয় 32 মিনিটের মাথায় এবং আনোয়ারকে কিন্তু বেঞ্চে দেখা যায় এবং তার যে জায়গাতে সমস্যা হচ্ছিল সেখানে কিন্তু বড় করে একদম ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে এবং তার যথেষ্ট সমস্যা হচ্ছে এই হ্যামস্ট্রিংয়ের জন্য, সেটা বোঝা যাচ্ছে। এবং আজকে ম্যাচ শেষ হয়ে গেল। ইস্ট বেঙ্গল কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা বাদে 5 তারিখে এএফসির মতন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। তারপর ইস্ট বেঙ্গলকে আরও একটা অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। তারপর 12 তারিখে আবারও এএফসির ম্যাচ খেলতে হবে। তার আগে কিন্তু এটা একটা বড় ধাক্কা হতে চলেছে অস্কারের জন্য, কারণ ইস্ট বেঙ্গলের ডিফেন্সে আনোয়ার যেভাবে খেলছিল সত্যি ভালো করছিল। লাস্ট 3টে ম্যাচে একদম নিখুঁত ডিফেন্ডিং করেছে আনোয়ার। তো সেক্ষেত্রে আনোয়ারের এই ইনজুরিটা কিন্তু ভোগাতে পারে। আমরা জানি যে সাধারণত হ্যামস্ট্রিং ইনজুরি হলে 10টা দিন সময় লাগে রিকভারি করতে এবং এই 10টা দিনের মধ্যেই তো ইস্টবেঙ্গলের সমস্ত রকমই খেলা রয়েছে, 10টা দিনও হাতে নেই। তো সেই জায়গায় আনোয়ারকে নিয়ে যথেষ্ট চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ালো। যত তাড়াতাড়ি ডাক্তাররা, যত তাড়াতাড়ি যারা মেডিকেল স্টাফ রয়েছে তারা সুস্থ করতে পারবে আনোয়ারকে, তবেই কিন্তু দলের মঙ্গল হবে। তা না হলে কিন্তু এটা বিরাট বড় ধাক্কা হলো অস্কারের জন্য। তো আমরা চাই দ্রুত সুস্থ হয়ে আনোয়ার আবারও মাঠে ফিরে আসুক।